আমি যখন সালমান ভাইকে দেখলাম আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ওনার মুখের দিকে। এত সুন্দর মানে মুখের অবয়ব ওনার, জাস্ট মনে হচ্ছিল যে পূর্ণিমার সময় যেরকম চাঁদের আলোটা কিরণ ছড়ায়, ঠিক আমি অন্ধকারে দেখেছিলাম ওনাকে, যদিও ক্যামেরার লাইটের প্রচুর জ্বলছিল সেখানে। তুমি একটা চোর, আমি একটা চোর, দুজনে করব চুরি দুজনকে। তো সেখানে আমি ওনাকে দেখলাম যে একেবারে মানে চাঁদের আলোর মতো ওনার মুখ থেকে আলো ছড়াচ্ছে, এবং ওনার মুখে এক ফুটও মানে মেকআপ নেই। প্রেম রোগ, রোগটা বড্ড ছোঁয়াছে। আমারও একই রোগ। চিকিৎসা করাচ্ছি, সারছে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা দেখেছেন যে আমি সালমান শাহ ভাইয়ের একটা স্ট্যাচুর সামনে দাঁড়ানো, এবং ওনার ছবি মানে ওনার স্ট্যাচুর দিকে আমি তাকিয়ে আছি। যদিও স্ট্যাচুটা মানে 100% ভাইয়ের মতো দেখতে না, বা ভাইয়ের মতো হাইট না, ভাইয়ের চেয়ে অনেক বেশি লম্বা বানিয়ে ফেলেছে। আর ভাইয়ের স্কিনটা অনেক হোয়াইট ছিল, এই স্ট্যাচুটার স্কিন একটু ডার্ক কালার। চেহারা তো কিছুটা অমিল আছে, তারপরেও তারা অনেক এফোর্ট দিয়েছে, চেষ্টা করেছে সালমান ভাইয়ের অবয়বটাকে আনার জন্য। আসলে আমরা যারা সালমান ভাইকে সামনাসামনি দেখেছি, আমি অনেক ভাগ্যবতী মনে করি। যদি ওনার সাথে আমি কাজ করার সুযোগ পাইনি, কিন্তু ওনাকে আমি সামনাসামনি দেখার সুযোগ পেয়েছিলাম প্রথম যেদিন এফডিসিতে আমি পা রেখেছিলাম। তো সেদিন আমাকে ক্যাপ্টেন এতেশাম দাদু নিয়ে গিয়েছিলেন আমাকে এফডিসিতে শুটিং দেখানোর জন্য। এফডিসির উদ্দেশ্যে রওনা হলাম। তো রওনা হবার আগেই গাড়িতে থাকতেই এতেশাম দাদু আমাকে বলেছেন যে আজকে শাবনূর সালমান শাহ শুটিং আছে, আমি তোমাকে তাদের শুটিং দেখাতে নিয়ে যাব। আমি তো সেই সুপার এক্সাইটেড, মানে নায়িকা শাবনূর, সালমান শাহ, এদের শুটিং আমি সামনাসামনি দেখব। তখন কিন্তু আমার শুটিং মানে আমার যে প্রথম অভিষেক প্রাপ্ত ছবি মৌমাছি শুরু হয়নি। সেখানে দেখলাম সালমান শাহর কোলে শাবনূর, দুজনেরই চোখে পানি, মানে কান্নার অভিনয় করছেন তারা। আমি আমার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে যাচ্ছি। না না হৃদয়, এসব মিথ্যে। তো শটটা কাট হলো। কাট হবার পরেই এই ক্যাপ্টেন এতেশাম দাদুকে দেখে সালমান ভাই দৌড়ে এলেন, পা ছুঁয়ে সালাম করলেন। শাবনূরও পা ছুঁয়ে সালাম করলো। শাবনূরের ওস্তাদ ছিলেন এতেশাম দাদু। তো সালমান ভাই সালাম করে দাদুকে কুশল বিনিময় করছিলেন, দাদু কেমন আছেন। আমি যখন সালমান ভাইকে দেখলাম আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ওনার মুখের দিকে। এত সুন্দর মানে মুখের অবয়ব ওনার, জাস্ট মনে হচ্ছিল যে পূর্ণিমার সময় যেরকম চাঁদের আলোটা কিরণ ছড়ায়, ঠিক আমি অন্ধকারে দেখেছিলাম ওনাকে, যদিও ক্যামেরার লাইটের প্রচুর জ্বলছিল সেখানে। তো সেখানে আমি ওনাকে দেখলাম যে একেবারে মানে চাঁদের আলোর মতো ওনার মুখ থেকে আলো ছড়াচ্ছে, এবং ওনার মুখে এক ফুটও মানে মেকআপ নেই। মেকআপ ছাড়াই উনি এতটা সুন্দর ছিলেন। এবং ঠিক শটের আগে উনি রুমাল দিয়ে এভাবে মুখটা মুছলেন, মুছে আবার শট দিলেন। তো শট দিয়ে যখন আবার আসলেন, তখন এতেশাম দাদু সালমান ভাই এবং শাবনূরকে জিজ্ঞেস করলেন যে ও আমার নিউ ফাইন্ড, ওকে আমি আবার নতুন করে চলচ্চিত্রে ব্রেক দেব, কেমন তোমাদের কাছে কেমন লাগলো, ওদের ওপিনিয়নটা জানতে চাইলেন। তখন সালমান ভাই বললেন যে আপনি তো ছাই ধরলেও সেই ছাই একসময় হীরা হয়ে যায়, হীরার টুকরা হয়ে যায়। শাবনূরের দিকে তাকিয়ে বললেন। তো আমাকে তখন আমার উদ্দেশ্য করে বললেন যে এখন যাই আছে, একটা সময় আপনার ছোঁয়া যেহেতু পেয়েছে, সেও এক সময় একটা হীরার টুকরা হয়ে যেতে পারে। এবং শাবনূর বলল যে দাদু আমার খুব ভালো লাগছে, অনেক বেবি মানে বাচ্চাদের মতো শাবনূরের আচরণটা সবসময় দেখেছি যে একটু চাইল্ডিশ আচরণ, বাচ্চাদের মতো নেচে নেচে কথা বলা। তো আমার খুবই ভালো লাগলো, কি বলবো, আমি ওই দিনের কথা কোনোদিনও ভুলবো না। এরপর সালমান ভাইয়ের সাথে দ্বিতীয় দিন আমার যে দেখা হয়, আমি একটা শাড়ি পরে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সাংবাদিকদের অনুষ্ঠান। তো সালমান ভাইয়া ওই দিন আমাকে এতেশাম দাদুই নিয়ে গিয়েছিলেন। তো সালমান ভাইয়া হঠাৎ করে দেখলাম যে আমার কানের সামনে, কানের পিছনে একজন বলছেন যে শাড়ি পরার বয়স তো হয়নি, শাড়ি পরে খুব একটা মানাচ্ছে না। আমি বললাম যে কাকে বলছে, আমি তো শাড়ি পরে আসলাম। ভিতরটা মানে চিরিক দিয়ে উঠলো।
পিছনে তাকিয়ে দেখি সালমান ভাইয়া। তা সালমান ভাইয়া আমাকে বললেন যে তুমি তো ডিম থেকে ফুটেই চলে এসেছো, এখন আবার শাড়ি পরে নিজেকে বড় সাজানোর চেষ্টা করছো, তোমাকে কিন্তু খুব একটা মানাচ্ছে না শাড়িতে। যাই হোক মোটামুটি বলে একটা হাসি দিয়ে ফিক করে হাসি দিয়ে উনি চলে গেলেন। এরপর আমার আরেকজন চলচ্চিত্র পরিচালকের সাথে পরিচয় হয়, হাসমত ভাই। হাসমত ভাইয়ের একটা হাসমত ভাইয়ের সাথে আমার একটা ডাবিংয়ে পরিচয় হয় এবং উনি আমাকে খুব খুব ভালো মানুষ, রেজা হাসমত ভাই। হাসমত ভাই আমাকে ওনার একটা ছবির মহরতের দাওয়াত দিলেন। এই ঘটনাটা কিন্তু সালমান ভাইয়ের মৃত্যুর মাত্র 2-2.5 মাস আগের কথা। আমি তো দৌড়ে গেলাম, মানে হাসমত ভাইয়ের দাওয়াত দিয়েছে আমাকে, বেশ সেজে গুজে গেলাম। তো এর মধ্যেই মানে হাসমত ভাইয়ের ওই মহরতে কিন্তু নায়িকা ছিলেন শাবনূর এবং নায়ক ছিলেন সালমান শাহ। নিন। ধন্যবাদ। মাই প্লেজার। মামুলি ধন্যবাদের চেয়ে অন্তরের কৃতজ্ঞতা অনেক বড় নয় কি? ওই দিন আমি সালমান শাহর যে ওয়াইফ আমাদের ভাবি, ওনাকেও দেখার আমার সুযোগ হয়েছিল। উনিও সেদিন ওই মহরতের অনুষ্ঠানে এসেছিলেন। তো সালমান ভাই দেখলাম খুবই এক্সাইটেড, উনি মানে ওনার ওয়াইফ এসেছে দেখে। ওনার ওয়াইফকে উনি এতটাই ভালোবাসতেন, ওই দিন আমি বুঝতে পেরেছিলাম যে ওনার ভালোবাসাটা একদম নিটল ভালোবাসা যাকে বলে, তার ওয়াইফের প্রতি তার ভালোবাসাটা এতটাই বেশি ছিল। সালমান শাহ ভাইয়া আমাকে চিনে ফেললেন, বললেন মুনমুন কেমন আছো। এরপর রেজা হাসমত ভাই আসলো, উনিও বললেন যে মুনমুনকেও দাওয়াত দিয়েছি এই মহরতে। বিশাল আয়োজন মহরত অনুষ্ঠানের, একটা আনন্দ উৎসব ভাব। তো সামিরা ভাবির পাশেই আমাদের শাবনূর বসা ছিলেন, তো দুজনেই বসা ছিলেন। আমি আবার খুব উৎসুক করে সামিরা ভাবিকে দেখছি। সামিরা ভাবি অসাধারণ সুন্দরী ছিলেন, মানে আমি এটাকে ওনার সৌন্দর্যটা আমি কোন ভাষায় বলবো জানি না। সালমান ভাই যেরকম সুন্দর ছিলেন, সামিরা ভাবিও কিন্তু অপূর্ব সুন্দরী ছিলেন। তো আমাকে সালমান ভাই বললো মুনমুন তোমার ভাবি এসছে, খুব উৎসাহের সাথে বললেন তাই আমি একটু দেখা করব ভাবির সাথে, মানে আমার খুব উৎসাহ বা আমি সামিরা ভাবিকে দেখার খুব ইচ্ছা আমার। তো সামিরা ভাবির কাছে সালমান ভাই আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সামিরা ভাবিকে বললেন সামিরা ও হচ্ছে মুনমুন, এতেশাম দাদুর নিউ ফাইন্ড। সামিরা ভাবি আর আমার দিকে তাকাননি, উনি অন্য দিকে তাকিয়েছিলেন, কথার উত্তরও দেননি। আমি খুব লজ্জা পেয়েছিলাম ওই দিন, সত্যি কথা। এবং আমি জানি না উনি কী কারণে আমার দিকে আর তাকাননি বা কী কারণে উনি এরকম করলেন তাও জানি না। তবে সালমান ভাই খুব মানে এই ওনার ওয়াইফ যখন ওনার প্রতি রেসপন্সিভ হলেন না, তখন দেখলাম ভাইয়া একটু বিব্রত বোধ করছিলেন, মানে বেশ বিব্রত, ওনার মুখের হাসিটা মলিন হয়ে গিয়েছিল। এরপর সালমান ভাইয়ের সাথে আমার আরেক দিন দেখা হয়। ওই দিন ওই ক্যাপ্টেন এতেশাম দাদুই আমাকে নিয়ে গেলেন এফডিসিতে, বললেন যে সালমান এক জায়গায় ডাবিং করছে, চলো আমরা যাই। ওই দিন ডাবিংয়ে সালমান ভাইয়াকে দেখলাম বেশ মলিন, মানে ওনার মন টন খুবই খারাপ। এটা হয়তো অন্তত ওনার মৃত্যুর 15-20 দিন আগের কথা। আমার এতটা স্মৃতি তো মনে নেই, তবে আমার এইরকমই মনে আছে যে 15-20 দিন আগের কথা হবে। সালমান ভাইয়ের কাছে যখন দাদু গেল, সালমান ভাই একটা কথাই বললেন যে দাদু আপনার রিকোয়েস্টে কিন্তু আমি কথাটা বলে উনি খুব কান্নাকাটি করা শুরু করলেন। আমি আজও তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তো এতেশাম দাদু তখন আমাকে বললেন যে মুনমুন তুমি একটু ওইদিকে যে বসো। তো আমি ডাবিং কমপ্লেক্সের বাইরে আমাকে বসতে দিলেন, ভিতরে আর কি হয়েছিল আমি জানি না। তবে সালমান ভাইয়ের চোখ ভর্তি পানি ছিল, খুব ক্রন্দনরত অবস্থায় ছিলেন তিনি, চোখে পানি থামছিল না। মানে এত কাঁদতে ওই দিন আমি এভাবে মানে ভেঙে পড়ে যাওয়ার মতো কান্না আমি দেখিনি কখনো। ওই দিনে আমি দেখেও আমি মানে চমকে গিয়েছিলাম। আর আমার তখন অনেক অল্প বয়স, আমি কি করব না করব বুঝতে পারছিলাম না। দাদুও বুঝতে পারছিলেন যে আমি হয়তো ভয় পাবো বা আমি এটা নিয়ে একটু হব, আর ব্যাপারটা একটু কনফিডেন্সিয়াল ছিল, যার জন্য আমি একটু দূরেই উনি আমাকে সরিয়ে দিয়েছিলেন।
তো যাই হোক, এই ছিল ওনার সাথে আমার স্মৃতি। এরপর তো আমি আউটডোর চলে গেলাম প্রথম ছবির শুটিংয়ে, এবং তখন সেখান থেকেই আসলে খবর পেলাম যে সালমান ভাইয়া আর নেই। যেদিন এই খবরটা আসলো সেদিন আসলে কেউই বিশ্বাস করতে চায়নি। এতটাই প্রাণোচ্ছল চঞ্চল একজন মানুষ ছিলেন সালমান ভাই। আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করুন, তার আত্মার মাগফিরাত কামনা করি। সবাই তার জন্য দোয়া করবেন, আর সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রঙের প্রেমের খেলা দেখাবো আজ, শীত কেটে নিয়ে যাবো সব টুকুলা।